বাস হবে বেরিয়ে পড়ি 30 টাকা করে কোথাও দিয়ে চলো। এবং তারপর এটা হচ্ছে এক্সিট গেট, তুমি এখান থেকে বাইরে হতে পারবে। জায়গাটা দেখো বন্ধুরা কত সুন্দর, একবার এখানে না আসলে কোনো কিছু অনুভব করতে পারবে না। আর গঙ্গাঘাটে আমি এখন ক্যাননগর রেলওয়ে স্টেশন টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে নিলাম। টিকিট করে এখন ট্রেন আছে, ট্রেন ধরতে হবে। চলো এই ট্রেন ওই ট্রেনটা সব ঢুকেছে দেখতে পাচ্ছ, সঙ্গে ছুটতে হবে, ওই ট্রেনটা যেতে হবে। বন্ধুরা আমি এখন পূর্ণগড় রেল স্টেশন আছি এবং এখান থেকে হাওড়ার জন্য বেরিয়ে পড়ি। এবং এই প্ল্যাটফর্মে ট্রেন দেবে হাওড়া লোকাল, এই দেখতে পাচ্ছ। চলো ওই সামনের দিকে চলে যায়, কেননা আমাকে বালিকে সামনের দিকে নামতে হবে, তার জন্য সামনের দিকে এগিয়ে যাই। এবং বালি থেকে আমি দক্ষিণেশ্বর মন্দিরে যাব, সেটাও তোমাদেরকে দেখাবো। চলো আবার 10 মিনিট পর আরেকটা ট্রেন দেখাচ্ছে, তাই এখন কী করবো, 10 মিনিট ভাবছি এখানেই বসে পড়ি। যে সব এখানে বসার জায়গা রয়েছে, এখানেই ট্রেন আসবে হাওড়া লোকাল, তাই 10 মিনিট। ফাইনালি মন্দিরে স্কাই ব্রিজে চলে এসেছি এবং এখান থেকে ভিডিওটা তো অনেক শুরু করছি। চলো তোমরা যারা পুজোতে আসছো এইসব দোকান থেকে ফুল পুজোর ডালা নিয়ে নিতে পারো। এখানে মন্দিরের সামনে দোকান রয়েছে, কিন্তু সেই দোকানগুলো একটু কস্টলি, একটু বেশি পড়বে। তোমরা এখান থেকে নিতে পারো, এখানে দামটা খুব কমের মধ্যে পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ সারি সারি অনেক দাম। গাইস সামনে মন্দিরটা শেষ হতে চলেছে, আর কিছুটাই রয়েছে দেখতে পাচ্ছ। এবার আমাদেরকে নিচে নেমে তারপরে মেন মন্দিরে যেতে হবে। এই তো দেখা যাচ্ছে মন্দির। চলো এই দেখো বিদ্যুৎ ছবি রয়েছে। এখানে বসবার জন্য অনেক ওয়েটিং এছাড়াও স্টলটিতে পাবেন মাতৃশক্তি পত্রিকার শারদীয়া এবং অর্থকরী সংখ্যা লঘুমাতা রানীরা। বন্ধুরা আজকে রবিবার, মন্দিরে ভালোই ভিড় আছে দেখে মনে হচ্ছে। মন্দিরে যাওয়ার জন্য এবার আমাদেরকে এই নিচে নামতে হবে। বন্ধুরা এটাই হচ্ছে আমাদের মেন গেট, যেখানে আমাদেরকে প্রবেশ করতে হবে। চলো আমি মন্দিরে প্রবেশ করি। এটা হচ্ছে মন্দির, তোমরা লাইনে দাঁড়িয়ে মন্দিরে প্রবেশ করবে এবং তারপরে এটা হচ্ছে এক্সিট গেট, তোমরা এখান থেকে বাইরে হতে পারবে। আর এটা হচ্ছে সেই লাইব্রেরি। এবার জায়গাটা দেখো বন্ধুরা কত সুন্দর, একবার এখানে না আসলে তোমরা কিছু অনুভব করতে পারবে না। আর
গঙ্গা ঘাটে যাওয়ার আগেই তোমরা এই মন্দিরটি দর্শন করতে পারবে। বন্ধুরা এই দেখো একবার মন্দিরের এখান থেকে ভিউটা। এই সামনে তো তোমরা এখন গঙ্গা ঘাটে যেতে পারবে, যেখানে হাসমনি ডেলি পুজোর জন্য চান করতাম। এই হচ্ছে সেই জায়গা। এখানে সাধারণত দুটি গঙ্গার ঘাট রয়েছে, এটা হচ্ছে 2 নম্বর ঘাট। এখন নিচে যাই, গঙ্গার জলটা একটু হাতে মাথায় ছিটিয়ে নিই। চলো আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছি। এই গঙ্গাঘাট থেকে এখন বেরিয়ে পড়লাম, যাবো এখনো অনেকটাই ঘোরা বাকি। এখান থেকে ঘুরে আবার আজকে বেলুড় যাব, তার জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে চলে আসছি। চলো 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 এটাই হচ্ছে ইনস্টল। এখান থেকে তোমরা প্রসাদ নিতে পারো। এখানে সম্ভবত এটা 14 নম্বর ইনস্টল। এখান থেকে তোমরা প্রসাদ নিতে পারো। আর এই সাইডটা রয়েছে খাবারের জন্য। এখান থেকে তোমরা খাবার বা কিছু গিফট টিপ কারো নিতে পারো। এখানেও আছে, তোমরা বসে এখানে একটা পুকুর রয়েছে, সেখানে তোমাদের দোকানটা দেখায়। এখানে শঙ্খ ঠাকুরের ছবি সবই পাওয়া যায়। এবং এর ওই পার্টটা গাড়ি পার্কিংয়ের জন্য রয়েছে। তোমরা যারা গাড়ি নিয়ে আসবে, বাইক নিয়ে আসবে, তা একটা চার্জেস দিয়ে রাখতে হবে ঘন্টায়। এই দেখো, এবং তোমার বাচ্চাদের খেলনা বলো, মন্দিরে পুজো দেওয়ার সামগ্রী বলো, সবই পেয়ে যাবে এখানে। আর এখানে ইনস্টল বসা রয়েছে দোকানে, তোমাদেরকে দেখালাম এখান দিয়ে। আবার হচ্ছে এইটা দিয়ে যাই, দেখি তোমরা যারা গাড়ি নিয়ে আসবে এবং এইটা দিয়ে নিয়ে এসে পার্কিং করতে পারবে। চলো এইটা তোমাদেরকে দেখাই। এখানে বাড়ির জন্য প্রসাদ নিয়ে যেতে পারো কিনে, ফুলের জন্য ফুলদানি, ঘট, সন্দেশ, সব রকমের খাবার পাবে। इधर से অনেক খাবার রয়েছে। আমার তো নেওয়া হয়ে গেছে, তাই বেশি করে নিলাম না।
তোমরা এগুলো থেকে নিতে পারো, সবই ভালো রয়েছে। এই হচ্ছে এখানে কোনো জিনিস নেবার আগে দাম টাম করে নেবে, কেননা এখানে অনেক রকমের ফ্রড স্ক্যাম হয়, তাই তোমরা আগে থেকে দাম করে কিনে নেবে, কেননা বুঝতেই পারছো কত রকমের কী হতে পারে। মাতা রানী রাসমণি ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত মায়ের দুর্লভ ছবি সম্বলিত 2026 সালের সুদৃশ্য রঙিন ক্যালেন্ডার। এছাড়াও স্টলটিতে পাবেন মাতৃশক্তি পত্রিকার শারদীয়া ও কল্পতরু সংখ্যা এবং জাগ্রত বিবেক পত্রিকার বিভিন্ন সংখ্যা। ওই ক্যালেন্ডার ও পত্রিকা আপনারা শিব মন্দির সংলগ্ন স্টল এখানে তোমরা ব্যাগ, জামা, প্যান্ট এবং জুতো রাখার ব্যবস্থা পেয়ে যাবে। এটা দিয়ে প্রবেশ করলাম এবং এদিকে তোমরা হচ্ছে যেতে পারো মন্দিরে। এই দেখো হাঁসগুলো কত সুন্দর জলে খেলা করছে। সত্যি একবার এইসব জায়গায় আসো। ভিউটা একবার দেখো খালি। এবার খালি ভিউটা দেখো গাইস, তোমরা ভিউটা দেখো। বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য আবার স্কাইওয়ে ধরলাম এবং ওপর দিয়ে উঠে যেতে হবে বাস স্ট্যান্ডে। আজকের মতন হয়ে গেছে, চলো। একবার তোমরা ভিড়টা দেখো, এখানে অনেক ফুলের স্টল রয়েছে। এটাই হচ্ছে সেই শিলান্যাস যখন এটা বানানো হয়েছিল, এবং এইখানে গেটগুলি আপাতত বন্ধ করা রয়েছে গেট, তাই সামনে গেট দিয়ে যেতে হবে। চলো তোমাদের সাথে। তোমরা এই গেট থেকে নেমে বাস স্ট্যান্ডে, রেলওয়ে স্টেশন এবং আদ্যপীঠ যাওয়ার জন্য যেতে পারবে। তাই আমি এখন বাস স্ট্যান্ডে যাবো, তার জন্য এটা দিয়ে বেরিয়ে যাচ্ছি। চলো দেখেন। এই হচ্ছে বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য লিফট বন্ধ রয়েছে, আমি লিফটে চলে যেতাম।